গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূর খোঁজার ক্ষেত্রে এবার এক চুনও কোনো মতে কোনো কিছুর ছাড় দিতে রাজি নয় ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টের পার্টি স্টার্ট হয়েছে এবং সেখানে যখন বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে একসঙ্গে জড়ো হয় এবং সকলের মুখে যখন একটাই প্রশ্ন যে কী ব্যাপারে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি সর্বপ্রথম তোমার বড় ছেলেকে বিয়ে না করিয়ে তুমি রীতিমতো তোমার ছোট ছেলেকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলে কেন বলো তো? ঈশানকে তারও কয়েকটা বছর সময় দিতে পারতে, তাই না? কারণ ওর মধ্যে তো এখনও পর্যন্ত সেই ছেলে মানুষটা রয়ে গিয়েছে এবং আয়ুষ তো রীতিমতো যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল একজন ছেলে এবং ও তো এই বিয়ে সম্পর্কটাকে খুব ভালোভাবেই ও ট্যাকেল করতে পারতো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে সেই সব কিছু মাথায় রেখে আমি সিদ্ধান্তটা নিয়েছি, কারণ যার জন্য যে যোগ্য তার কাছেই তো তাকে দেবো, তাই না? কারণ ঈশান খুব অধৈর্য এবং ঈশান ততটাই চঞ্চল এবং তার জন্যই তো আমি দেবলীনাকে ওর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, কারণ দেবলীনা ততটাই ধৈর্যশীল মানুষ যে কিনা আমার ঈশানকে আগলে রাখতে পারবে। এবং যেহেতু আমার আয়ুষ সকলের থেকে ভিন্ন এবং আয়ুষ সব কিছুর দিক থেকে পারফেক্ট, তাহলে ওর জন্য তো একজন পারফেক্ট জীবনসঙ্গীকে আমাকে খুঁজে বার করে আনতে হবে এবং সে শুধুমাত্র আমার আয়ুষের জন্য যোগ্য হলে তো হবে না, তাকে অবশ্যই এই গাঙ্গুলি পরিবারের উপযুক্ত হয়ে উঠতে হবে এবং তাকে সকল দিক থেকে দক্ষ হতে হবে। যেমন সে রূপে গুণে তাকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, তাকে রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী হতে হবে, তাকে ধৈর্যশীল হতে হবে, তাকে এমন উদারতা দেখাতে হবে যাতে করে কিনা কেউ কোনো দিনও এই দিক গাঙ্গুলি পরিবার থেকে মুখ ফিরিয়ে না যেতে পারে। যেই তাকে দেখবে সেই যাতে এতটুকু অন্তত বলতে পারে যে না, এ হলো গিয়ে গাঙ্গুলি পরিবারের বড় বউ, যে কিনা রূপে গুণে সব দিক থেকে পারফেক্ট এবং গাঙ্গুলি পরিবারে এইরকম বউকেই শোভা দেয়। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সকল মুখে বলা সেই গুণগুলো যখন কুসুমের মধ্যে দেখতে পায় আয়ুষ, এবং আয়ুষ বলতে থাকে যে সত্যি মা, তুমি ঠিকই বলেছো, এরকম মেয়ে পাওয়া খুবই কষ্টদায়ক, কিন্তু তার সত্ত্বেও এরকম মেয়ে এখনও পর্যন্ত আমাদের সমাজে এক্সিস্ট করে এবং সেটার জলজান্ত প্রমাণই আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেগুলো গিয়ে কুসুম কুসুম সকলের থেকে আলাদা এবং ওর মধ্যে এমন বিশেষ কিছু গুণ আছে যেটা হয়তো বা 4-5টা মেয়ের মধ্যে আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি এবং দেবলীনা হয়তো বা ওর নখেরও যোগ্য না। অন্যদিকে যখন আত্মীয় স্বজনরা বলে থাকে যে ঈশ্বর করুক তোমার মনোকামনা পূরণ হোক ইন্দ্রাণী, কারণ তুমি অনেক কষ্ট করে তোমার ছেলে দুটোকে মানুষ করেছো এবং মানুষের মতন মানুষ করে তোমার ছেলেরা যদি তোমার পছন্দ মতন তারা তাদের জীবনসঙ্গী খুঁজে এনে তোমাকে অন্তত একটু সুখে রাখতে পারে, তাহলে আমি বলবো যে তোমার জীবনটা সার্থক ইন্দ্রাণী। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে সার্থক তো তখনই হবে যখন কিনা আমি আমার আয়ুষের জন্য যোগ্য একটা পাত্রী খুঁজে আনতে পারবো, যে কিনা আমার গোটা দায়িত্বটা নির্দ্বিধায় নিজের কাঁধে তুলে নেবে এবং একটা টু শব্দ অবধি করবে না, কোনো রকম কোনো হেজিটেশন থাকবে না, যার মনে কোনো রকম কোনো ভয় থাকবে না, যে চোখে চোখ রেখে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, যে কিনা আমার প্রতিচ্ছবি হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সকলে বলতে থাকে যে আয়ুষ সাবধান, এখন কিন্তু তোর উপরে অনেকটা দায়িত্ব। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।